সেই ভাষাটা কেড়ে নেওয়ার অধিকার কিন্তু কারণ ছিল। এই জন্যে সেদিন এই ষড়যন্ত্রের বিরুদ্ধে যেভাবে তরুণরা ঐক্যবদ্ধ করেছিল গোটা জাতিকে, আমরা দেখেছি সেই চেতনা নিয়েই 69-এর গণ অভ্যুত্থান হয়েছিল স্বৈরাচারের বিরুদ্ধে। 71-এর দেশ স্বাধীনতা অর্জন করেছিল লক্ষ লক্ষ তরুণের জীবনের বিনিময়ে। আমরা 90-এর যে গণ আন্দোলন দেখেছি, একই চেতনা দেখেছি। বৈষম্যহীন মানবিক বাংলাদেশ তৈরি করবার জন্য, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমরা তার প্রতিধ্বনি দেখেছি 24-এর গণ আন্দোলনে। দীর্ঘ 15 বছর পরে এদেশের মানুষ নতুনভাবে তাদের স্বাধীনতা পেয়েছে, নতুনভাবে তাদের গণতান্ত্রিক অধিকার পেয়েছে, ভোটের অধিকার পেয়েছে। এর জায়গায় ছিল বৈষম্যহীন মানবিক ইনসাফ ভিত্তিক বাংলাদেশ। স্বাধীনতার যে চেতনা ছিল সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার এবং গণতন্ত্র। কিন্তু আজকে আমরা 24-এর গণ আন্দোলনে শত শত মানুষের, তরুণদের জীবনের বিনিময়ে যে বাংলাদেশকে আমরা পেলাম, আজকেও সে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, ভারতীয় আধিপত্যবাদ আবার বাংলাদেশে প্রতিষ্ঠার জন্য কুচক্রী মহল ষড়যন্ত্র করে যাচ্ছে। যার কারণে 24-এর গণ আন্দোলনে যারা জীবন দিয়েছে, বিগত অন্তর্বর্তীকালীন সরকার যে সংলাপের মাধ্যমে যে জুলাই সনদ তৈরি করেছিল, জুলাই সনদ তৈরি করেছিল মূলত বাংলাদেশে তার কোনো ফ্যাসিবাদী শক্তির উত্থান না হয়, বাংলাদেশে তার কোনো স্বৈরাচারের বাংলাদেশে যাতে কোনো স্বৈরাচারের উদ্ভব না হয়, মানুষ তার গণতান্ত্রিক অধিকার ভোগ করতে পারে, প্রতিটা মানুষ তার নাগরিক সুযোগ সুবিধা ভোগ করতে পারে, মানুষ উন্মুক্তভাবে কথা বলতে পারে, বাংলাদেশে সরকারের ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হয়, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ হয়, তার জন্য যে চুক্তি করা হয়েছিল, আজকে সেই জুলাই সনদ পুনর্লিখিত হয়েছে। আজকে তা অপেক্ষা করা হচ্ছে। কুচক্রী মহল আজকে সেটাকে উপেক্ষা করে আবারও একটি স্বৈরাচারী সরকারের দিকে তারা ধাবিত হচ্ছে। এটার জন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত। তবে আমরা বলতে চাই, বাংলাদেশের মানুষ কিন্তু কখনো কোনো স্বৈরাচারের কাছে তাদের মাথা বিক্রি করেনি। বাংলাদেশে যখনই কোনো স্বৈরাচারী সরকারের উত্থান হয়েছে, এদেশের তরুণরা, এদেশের ছাত্র জনতা স্বৈরাচারের হাত থেকে মানুষকে মুক্তের জন্য সংগ্রাম করেছে, জীবন দিয়েছে। বাংলাদেশের মানুষ বারবার জীবন দিয়েছে। আমি বিশ্বাস করি কোন কুচক্রী মহল, কোন ষড়যন্ত্রকারীরা জুলাই সনদকে, জুলাইয়ের চেতনাকে ভুলুণ্ঠিত করে, পদদলিত করে যেটা আবার কোন স্বৈরাচারের শক্তি হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে চায়, বাংলার তরুণ ছাত্র সমাজ সেটা রুখে দেবে ইনশাআল্লাহ। আমরা যেভাবে 52-র ভাষা আন্দোলনে পাকিস্তানের স্বৈরশাসক পাকিস্তান সরকারের বিরুদ্ধে রুখে দিয়েছিল, 71 সালে দেশের স্বাধীনতা অর্জন করেছিল, তাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। বিশেষভাবে 24-এর গণ আন্দোলনে একটি জগদ্দল পাথর স্বৈরাচারের হাত থেকে 2000 তরুণ জীবন দিয়ে যেভাবে বাংলাদেশের মানুষকে রক্ষা করেছে, বাংলাদেশের মানুষকে আবারও স্বৈরাচারের হাত থেকে তরুণরা রক্ষা করতে পারবে ইনশাআল্লাহ। যাই হোক, আজকে আমাদেরকে ভাষা আন্দোলনের যে চেতনা ছিল, গোটা জাতিকে ঐক্যবদ্ধ করা, গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে সামনে জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া, 24-এর গণ আন্দোলন ঠিক তাই ছিল। গোটা জাতিকে তারা ঐক্যবদ্ধ করতে না পারলে স্বৈরাচারের বিরুদ্ধে তারা বিজয় হতে পারত না। আমি বিশ্বাস করি আমরা সবাই যদি গোটা জাতিকে ঐক্যবদ্ধ রাখতে পারি, আমরা নতুন বাংলাদেশ গড়তে পারবো ইনশাআল্লাহ। বিশেষভাবে অভয়নগর, বাগারপাড়, বসুন্ধিয়া নির্বাচনী এলাকার 4,58,000 ভোটার, তাদের দোয়া এবং সহযোগিতায় আমরা এখানে নির্বাচিত হয়েছি। আমরা এলাকার মানুষের যে সমস্যাগুলো আছে, পর্যায়ক্রমে সকল সমস্যা দূর করবার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। জনগণের প্রত্যাশা অনেক, আশা আকাঙ্ক্ষা অনেক, আমরা অনেক কমিটমেন্ট দিয়েছি জনগণের কাছে, যা আমরা নির্বাচিত হলে চাঁদাবাদ মুক্ত নোয়াপাড়া গড়ে তোলার চেষ্টা করব, আমরা দূষণ মুক্ত, যানজট মুক্ত নোয়াপাড়া তৈরি করব, আধুনিক একটি মডেল পৌরসভা করার চেষ্টা করব, ভবদার জলাবদ্ধতা দূর করবার চেষ্টা করব, আমরা এখানকার স্বাস্থ্য সেবার উন্নয়ন করব, আমরা ব্রিজ, কালভার্ট, অবকাঠামোগতভাবে যে সমস্ত সমস্যাগুলো আছে পর্যায়ক্রমে আমরা সকল সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই উন্নয়নের জন্য আমরা বিশ্বাস করি যারা নির্বাচনে কাজ করেছেন তাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, তাদেরকে আমাদের পাশে দাঁড়াতে হবে, সহযোগিতা করতে হবে, তাহলে অবশ্যই আমরা
এই এলাকার মানুষের উন্নয়নের জন্য কাজ করতে পারবো ইনশাআল্লাহ। আরেকটি কথা বলতে চাই, আমরা যেহেতু এখানে বিজয়ী হয়েছি, আমাদেরকে অত্যন্ত সহনশীল হতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, আমাদের মনটা উদার করতে হবে, হিংসা বিদ্বেষ মন থেকে দূর করতে হবে, গর্ব অহংকার মানুষ দূর করতে হবে। রমজান মাস, রমজানের মূল শিক্ষা কি? তাকে অর্জন করা, ক্ষুধাবৃত্তি অর্জন করা, আত্মসংযমী হওয়া। আমরা রমজান মাসে যদি সে আত্মসংযমী হতে পারি, আমাদের মধ্যে সেই আল্লাহর ভয় সৃষ্টি করতে পারি, তাহলে একটি সুন্দর পরিবেশ, সুন্দর সুখী সমৃদ্ধিশালী একটি অভয়নগর উপজেলাকে আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। এই জন্য আমাদের অনেকে উস্কানি দিবে, অনেকে অনেক কথা বলবে, হয়তো অনেকে কারো উপর আঘাত করতে পারে, কিন্তু আমি বলেছি ও সকল সময় আমাদের সহনশীল, আমাদের উদার হতে হবে। তবে আমি আরেকটি কথা বলেছি যে আমরা আমাদের ঘাড়ের পরে যদি কেউ সরে বসে, সেটা কিন্তু আমরা কখনো সহ্য করবো না ইনশাআল্লাহ। আমরা সহনশীলতায় বিশ্বাসী, উদারতায় বিশ্বাসী। আমরা সকল দলের মানুষ, সকল ধর্মের মানুষকে নিয়েই কিন্তু আমরা চলতে চাই। আমরা কখনো কোনো জায়গায় দলীয়করণ করতে চাই না। আমরা এই এলাকার সকল রাজনৈতিক দলের, সকল মতের, সকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই। সংগ্রামী ভাইরা, 52 ভাষা আন্দোলনের চেতা ছিল, আমি আগেই বলেছি, গোটা জাতিকে তারা যেভাবে ঐক্যবদ্ধ করেছিল ভাষার জন্য, সুখী সমৃদ্ধিশালী সুন্দর একটি বাংলাদেশ গড়বার জন্য আমাদের সামনে সেভাবে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে সামনে চলতে হবে আমাদের। যেমন আজকে আমরা যারা এখানে আছি, আমাদের অত্যন্ত দুঃখের বিষয়, ভাষার কথা বলতে হয়। আমরা যখন গত 17 তারিখে সংসদে শপথ নিলাম, আমরা ভাষার কথা চর্চা করি। দেখেন, সংসদ সদস্যরা যখন সিগনেচার করে, বাংলার ডেট মনে নেয় যে আজকে আসলে কয় তারিখ, লিখতে সেখানে বঙ্গাব্দ কত, খ্রিস্টাব্দ কত, মানে আমরা এত চর্চা করি। এই জন্য আমি বলতে চাই, শুধু 21শে ফেব্রুয়ারি একটা আলোচনা সভা করে শেষ করলে হবে না। আমাদের মাতৃভাষার চর্চা আমি দাবি রাখতে চাই, অফিস আদালত ব্যবসা বাণিজ্য সকল ক্ষেত্রেই মাতৃভাষার চর্চা করতে হবে। তাহলে জাতি সমৃদ্ধিশালী হবে, জাতি ভাষার ক্ষেত্রে আর দক্ষ হবে। আজকে চীনে যান, জাপানে যান, তাদের অফিসার সব জায়গায় কিন্তু তাদের নিজস্ব ভাষা ব্যবহার করা হয়। কিন্তু আমরা আমাদের নিজের ভাষা শুধু 21শে ফেব্রুয়ারি আলোচনা করে শেষ করি, আমরা আমাদের নিজের ভাষাকে আমরা অবজ্ঞা করি। এই জন্য আমি বলতে চাই, শুধু একটা আলোচনা সভা নয়, আমরা যদি সর্বত্র বাংলা ভাষা প্রচলন করতে পারি, তাহলে বিশ্বের দরবারে বাংলাভাষী মানুষ হিসেবে আমাদের একটা আত্মপরিচয় থাকবে, আমাদের একটা আইডেন্টিটি থাকবে। আমি বিশ্বাস করি সেই আইডেন্টিটি পরিবার করার জন্য বর্তমান সরকার চেষ্টা করবে ইনশাআল্লাহ, আমরাও চেষ্টা করব। আজকে যারা এখানে এসেছেন সবাইকে আমি আবারও শুভেচ্ছা, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।